إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Respected participants, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সালামু আলাইকুম স্যার। তো আমরা কন্টিনিউ করছিলাম ডেরিভেটিভ ভার্ব। ডেরিভেটিভ ভার্ব আর প্রাইমারি ভার্বের মধ্যে ডিফারেন্স কি আপনাদের জানা আছে ক্যাটাগরির মধ্যে? স্যার আমিও লাস্ট দুটা ক্লাস মিস করেছি ইনফ্যাক্ট স্যার। So, ওকে, কম বেশি করে। আচ্ছা। আরবি ভাষায় দু ধরনের মানে ক্যাটাগরি ভার্ব আছে, তার মধ্যে বেসিক ক্যাটাগরি দুটো, প্রাইমারি ভার্ব এবং ডেরিভেটিভ ভার্ব। তো প্রাইমারি ভার্ব যেটা তিনটা অক্ষর নিয়ে ফর্ম করা যায়, যেরকম নাসারা, দরাবা, যাহাবা, ফাতাহা, এই কটা তিনটা অক্ষর নিয়ে। কিন্তু ডেরিভেটিভ ভার্বে ওই তিনটা অক্ষরের সাথে সাথে আরো কিছু এডিশনাল লেটার নিয়ে আসা হয়। যেরকম প্রাইমারি ভার্বে যদি বলি নাজালা, তাহলে পরে সেটাকে যখন ডেরিভেটিভ ভার্বে নিয়ে আসি তখন সেটা হয়ে যায় আনজালা। নাজালা আর আনজালার মধ্যে ডিফারেন্স হচ্ছে নাজালা কোনো কিছু নাজিল নিজে হওয়া, নিজে হওয়া। আর আনজালা কোনো কিছুকে নাজিল করা। এরকম আল্লাহ আকাশ থেকে পানি নাজিল করেন, অথবা আল্লাহ তার নিকট থেকে কিতাব নাজিল করেছেন, এটা ব্যবহার করে আনজালা হিসাবে। আর নাজালা নিজে নিজে কোনো কিছু নাজিল হওয়া, অবতীর্ণ হওয়া নিজে নিজে, সেটাই হচ্ছে নাজালা। তো এই যে প্রাইমারি থেকে চেঞ্জ করে ডেরিভেটিভে নিয়ে আসা হয় অতিরিক্ত অক্ষরের মাধ্যমে। আর এই যে ডেরিভেটিভ ভার্ব, এই ডেরিভেটিভ ভার্বের অনেক কয়টা ভাব আছে, যেরকম প্রাইমারি ভার্বে আছে। প্রাইমারি ভার্বে যেরকম ভাব বা প্যাটার্ন আছে, ডেরিভেটিভ ভার্বেও তাই আছে। এবং ডেরিভেটিভ ভার্বে অনেক কয়টা আছে, তার মধ্যে কমন ইউজ হয় এরকম 10টা ভাব। এই 10টা ভাবের মধ্যে আমরা দেখেছিলাম এই টেবিল, যেটা এই টেবিলটা বেসিক্যালি যে কমনলি ইউজ করে যে ভাব ডেরিভেটিভ ভার্বে, সে কটা এখানে আছে। তো প্রথম তিনটা তিন কালার দেওয়া আছে, তার মানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড এটা হয়ে গেছে, অলরেডি আমরা ডিসকাস করেছিলাম। আজকে করতে চাই এটা। তাহলে এই যে প্রথম যে দুটো, এটার স্পেশালিটি কি বা এই ভাবের স্পেশালিটি কি? ডেরিভেটিভ ভার্বের যে ভাবের নাম, এখানে 10টা ভাব বা প্যাটার্ন, তাদের যে নামটা, সে নামটা ইন্ডিকেট করে ওই ভাবের মাসদারের ফর্মেও এটা হয়, মাসদারের ফর্ম। আচ্ছা, তো ইফ আল, এইভাবে যদি কোনো মাসদার আসে, তাহলে সেই মাসদারটা স্ট্রাকচারটা এরকম হবে, যেরকম ইসলামুন। ইসলামুন ইফআলুনের সাথে কি রাইমিং হয়, ছন্দময় হয়? ইফআল, ইসলাম। হচ্ছে স্যার। ওকে, এটাকেই বলা হচ্ছে যে বাব ইফআলে, বাব ইফআলে এইভাবে যত মাসদার এর সাথে ছন্দময় হবে সে কটা হবে বাব ইফআল। তাহলে সে হিসাবে ইকরামুন, ইনজালুন, ইসলামুন, এসব কটা বাব ইফআল থেকে হবে। আর বাব ইফআল থেকে হওয়ার মানে হচ্ছে তার পাস্ট টেন্সটা এই আঙ্গিকে হবে। তো ইসলামুন যদি আমি বলি, তাহলে ইসলামুন এই মাসদারটা এই ইফআল থেকে আসার কারণে তার পাস্ট টেন্স ফর্মটা হবে আসলামা, প্রেজেন্ট ফর্মটা হবে ইউসলিমু। আসলামার অর্থ সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, সাবমিট করা, সাবমিশন যেটা। আর এই আফআলা এটা পাস্ট টেন্স, আর ইউফাইল ওটা প্রেজেন্ট টেন্স। তাহলে আসলামা। আচ্ছা, ইনজালুন যদি বলি ইনজালুন, তাহলে আনজালা। আনজালা মানে সে নাজিল করেছে, আর ইউনজিলু সে নাজিল করছে বা করবে। এটা এরকম আরো অনেক ডিটেলস গত ক্লাসে আপডেট করেছিলাম। তারপরে ছিল তাফঈল। তাফঈল, তাফঈলের সাথে যদি আমি মিলানোর চেষ্টা করি, তানজিলুন। তানজিলুন তাফঈলুনের সাথে ছন্দময়, তার মানে স্ট্রাকচার এই একই আঙ্গিকে হচ্ছে। তানজিলুন,
তানজিলুন যখন বা তাফঈল থেকে আসে তখন তার পাস্ট ফর্মটা হবে এটা, নাজ্জালা, নাজ্জালা ইউনাজ্জিলু। এরকম আরো আছে তাসরিফুন, সররাফা ইউসররিফু। তালিম ওয়ার্ডটা ইউজ করা হয় অনেক। তালিম মানে কি? তালিম জ্ঞান মানে দেওয়া। তালিম দেওয়া বলে যে তালিম শিক্ষা, শিক্ষা দেওয়া। ওকে, তারপর কোনো একটা লেসনে যাওয়া, সেই তালিম এর পাস্ট টেন্স তাহলে কি হবে? আল্লামা। আল্লামা থেকে কি আল্লিমু। এইভাবে ডেরিভেটিভ ভার্বের মাধ্যমে আমরা বিভিন্ন ভার্ব পাই। আচ্ছা, প্রাইমারি ভার্ব থেকে ডেরিভেটিভ পাওয়া যায়। প্রাইমারি ভার্বে সব ভার্বেই যে ডেরিভেটিভ ভার্ব হয় তা কিন্তু না। আবার একটা প্রাইমারি ভার্বের ডেরিভেটিভ ভার্ব একাধিক হতে পারে। তাহলে একটা প্রাইমারি ভার্ব একটা ডেরিভেটিভ হতে পারে অথবা একাধিক হতে পারে। আবার কোনো প্রাইমারি ভার্বের ডেরিভেটিভ নাও হইতে পারে। তো এইটা বেসিক ডেরিভেটিভ ভার্বের ইনফরমেশন। আর এইখান থেকে এইভাবে 10টা ভার্ব আসে। তো সবকটা যেহেতু আমরা করতে পারবো না, এই কটা আমরা কখন পাই? লেভেল সেকেন্ড লেভেলে কখনো দেখতে পাই, থার্ড লেভেলে তখন এই বিভিন্ন বাক্যটা দেখতে পাই। যখন যেটা আসে আমরা সেটা তখন এটাকে ডিসকাস করবো ইনশাআল্লাহ। আজকে যেটা ছিল টপিক সেটা এটা মুফআলা। মুফআলা এটা একটু চেঞ্জ, আগের সাথে মিল থাকলেও এখানে একটু চেঞ্জ হচ্ছে। বা মুফআলা পাস্ট ফর্মটা হয় ফাআলা, আর প্রেজেন্ট ফর্মটা হবে ইউফাইল। তাহলে এখানে কি হবে? মুকাবালা। মুকাবালা ওয়ার্ডটা তো আমাদের কাছে পরিচিত। মুকাবালা মাসদার, এই ভাব থেকে আসে। তখন মোকাবেলার পাঁচ ফর্মটা হবে এটা, কবালা। কবালা কবিল। মোকাবেলা মানে কি? সামনাসামনি, ফেস টু ফেস। ফেস করা। ওকে। আর মুকাতালা, আগে ছিল মুকাবালা এবং মুকাতালা। মুকাতালা হলে কাতালা ইউকাতিল। এইভাবে বিভিন্ন পাবে, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, আরো অনেক ফর্ম আছে। এই 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 পাস্ট টেন্সেরই 14টা ফর্ম আছে, প্রেজেন্ট টেন্সেরই 14টা ফর্ম আছে। তারপরে ইসম ফাইল আছে, ইসম মাফুল আছে, আমর আছে, অ্যাক্টিভ প্যাসিভ, অনেক কিছু আছে। প্রাইমারি ভার্বে যেরকম আছে এখানেও তাই আছে। তাহলে স্যার এই এই তিনটা মুখা যদি আমরা, স্যার হ্যাঁ, সরি স্যার, স্যার এই যে মুফায়লা বললেন যে একটু ডিফারেন্স, স্যার এখানে ডিফারেন্সটা কোন জায়গাটা স্যার? এখানে আমরা যেটা দেখছিলাম কি ছিল, তাফঈল ফাআলা। এই ফাআল ফাআল মানে এখানে ফাআইলা আর সাথে এডিশনাল কি ছিল, যে উইক লেটার কটা ছিল। বাট এর ক্ষেত্রে কি হচ্ছে? এর ক্ষেত্রে চেঞ্জ কিন্তু হয়ে যাচ্ছে, লেটার চেঞ্জ হ্যাঁ, হচ্ছে এই স্যার। হ্যাঁ, এখানে মাছদারটা আগের মতো যেভাবে মোটামুটি কাছাকাছি ছিল এখন কাছাকাছি সিমিলারিটিস নেই। নাই। রাইট হ্যাঁ, স্যার, রাইট। এইটা এই 3 নাম্বার যে ভাবটা বা মুফআলা, এটা এই ডিফারেন্স বাই কটা কিন্তু মোটামুটি কাছাকাছি আছে। তাহলে খেয়াল করবো ডেরিভেটিভ ভার্বের 10টা ভাব আছে এবং প্রত্যেকটা ভাবের পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম আলাদা আলাদা ভাবে আছে। এই ইনফরমেশন মনে রাখবো, সামনে যখন আমরা পাবো বিভিন্ন ভাব তখন আমরা সেখানে বলবো যে এটা কোন ভাব থেকে আসছে, পাস্ট ফর্মটা কি, প্রেজেন্ট ফর্ম কি, এটা তখন পাবো। তাহলে আজকে যেটা এটা হচ্ছে ফাআলা ইউফাইল, কাতালা ইউকাতিল, এটা বলবো। এই ভাবটার আরো ডিটেলস আমরা দেখতে যাই, অনেক কটা এক্সাম্পল আছে। আমরা একটা এটা করে যাই। মুফাআলা, ফাআলা এটা আরেকটা নাম আছে ফিআল। ফিআল বাট মুফাআলা হিসেবে বেশি করছে ফাআলা। এবার মুফাআলার অনেক একটা উদাহরণ এখানে দেওয়া আছে। জেনারিক, প্রত্যেকটা ভাবে জেনারিক ফর্মটা দেওয়া হয়, পরবর্তীতে স্পেসিফিক ভাবে রুট লেটারটা চেঞ্জ করা হয়। আগে যেটা বলেছিলাম মুকাতালা, মুকাতালা যুদ্ধ করা। কাতালা ইউকাতিলু, কাতালা ইউকাতিলু এটার ইসম ফাইল। ইসম ফাইল কাকে বলে মনে আছে? স্যার, কাকে বলে ইসম ফাইল? স্যার এখানে ওই যে যেটার সাথে স্যার হচ্ছে
ইয়েটা যে করে স্যার, ডুয়ারের ইয়েটা সংযুক্ত থাকবে ওকে, স্যার। ঠিক আছে, এটাই খেয়াল করবো। কাজটা যে করে সে ফাইল, ডুয়ার, দুটো দুটো ওয়ার্ড শুনতে কাছাকাছি মনে হয়, বাট একেবারে ডিস্টিংক্ট ডিফারেন্স আছে। Doer, যে কোনো কাজ যে করছে, যে সম্পাদন করছে, সে হচ্ছে ওই ভার্বের ডুয়ার। ইসম ফাইল ডুয়ার, বাট সেটা ফর্ম করা হবে ওই ভার্বের রুট লেটারের মাধ্যমে। ডুয়ার কিন্তু রুট লেটার থেকে হয় না। ডুয়ারকে আমরা বলি ফাইল। যেরকম নাসরা জাইদুন, এখানে ডুয়ার কে? স্যার জাইদুন স্যার। কারেক্ট, জাইদুন। জাইদুন কিন্তু নাসরা রুট লেটার থেকে হয় নাই। কিভাবে স্যার হলো? যে কাজ সম্পন্ন করে সেই ডুয়ার, এবং তাকে বলে ফাইল। যে কোনো কাজ সম্পন্ন করে যে এন্টিটি, যে ব্যক্তি স্যার অথবা এনিওয়ান যে কাজ সম্পন্ন করে সে ফাইল বা ডুয়ার। এবং ডুয়ার বা ফাইল রুট লেটার থেকে আসে না। আর যখন আমি বলবো ইসম ফাইল, ইসম ফাইল মানে হচ্ছে সে কাজ সম্পন্ন করছে এমন এন্টিটি যাকে ফর্ম করেছে রুট লেটার দিয়ে। তাহলে রুট লেটার দিয়ে যে ডুয়ার হচ্ছে সেটাকে বলছি ইসম ফাইল। এই ডিফারেন্সটা মনে রাখতে হবে। এখন আসি এখানে, আমরা বলছি ইসম ফাইল। তাহলে ইসম ফাইল মানে হচ্ছে তার মধ্যে রুট লেটার থাকবে। তো মুকাতালাতুন, এখানে রুট লেটার কোথা থেকে মুফাআলের সাথে মেলাবো। মুফাআলের সাথে মেলাবো। রুট লেটার মানে হচ্ছে ফা আইন লাম, ফা আইন লাম। তাহলে মুকাতালাতুনের রুট লেটার কি হবে? কফ তা লাম। লাম। আচ্ছা কারণ এই যে মুফাআলা থেকে আমরা বের করে নিয়ে আসলাম। রুট লেটার মানে ফা, আইন এবং লামের জায়গায় যারা আছে। ফাইল জায়গায় অফ আছে, আইনের জায়গায় তা আছে, লামের জায়গায় লাম আছে। ওকে, তাহলে ক্বাতালা ইউকাতিলু, এটা আমরা যদি প্রাইমারি ভাব হতো তাহলে আমরা কি করতাম? কতালা, কতালা ইয়াকতিল, না ইয়াকতুলু, কতালা ইয়াকতুলু, নাসরা ইয়ানসুরু বাদ থেকে। তাহলে কতালা ওখান থেকে ইসম ফাইলে আমরা কি করতে পারতাম? ইসম ফাইল ফাইলুন, জেনারিক ফর্ম অলওয়েজ ইসম ফাইলের ফর্মটাই হচ্ছে ফাইলুন। তাহলে কতালা ফাইল হবে অতিলুন। আচ্ছা, এটা যখন ডেরিভেটিভ ভার্ব আসে তখন কিন্তু সরাসরি ওইভাবে পাই না। প্রাইমারি ভার্বের কতালার ইসম ফাইলটা বুঝতে পারলাম। স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, ডেরিভেটিভ ভার্বে যখন আসে তখন কিন্তু ওইভাবে হবে না। ডেরিভেটিভ ভার্ব আসবে প্রেজেন্ট যে ফর্ম আছে, প্রেজেন্ট ফর্মের ইয়াকে রিপ্লেস করব মিম দিয়ে, আর এখানে করব তানবিন। তাহলে এটা মুকাতিলুন, এটার ফাইল হবে মুকাতিলুন। এটা মুকাতিলুন। তাহলে মুকাতিলুনের অর্থ কি হবে? যে যুদ্ধ করছে সেই মুকাতিলুন। তার মানে এটা কি? আচ্ছা যোদ্ধা, যোদ্ধা। তারপরে আরেকটা এক্সাম্পল, মুজাহাদা। মুজাহাদা, মুজাহাদা, এটা এটা এই ওয়ার্ডটা কি আমরা শুনেছিলাম এর আগে? স্যার, শুনেছি স্যার। ওকে, মুজাহাদার মানে কি বোঝায়? স্যার আমরা নর্মালি মুজাহিদ থেকে মুজাহাদা বুঝি আর কি, যে চেষ্টা যে করা, চেষ্টা চেষ্টা করা। করে, ফাইট করে স্যার। Okay, চেষ্টা করা, ফাইট। ফাইটের কিন্তু অনেক ফর্ম আছে, ফর্ম। একটা হলো নিজের সাথে ফাইট করা, স্ট্রাইক করা। নফসের তারপরে সাথে করা। হ্যাঁ, বিভিন্ন ভাবে আছে। আর এক্সট্রিম হচ্ছে ফাইট উইথ দি ওয়েপন। ওকে, তাহলে মুজাহাদা এর রুট লেটার কোনটা? স্যার এটা হচ্ছে জাহাদা। জিম, হা এবং হাদা, দাল। জাহাদা। রুট লেটার পাইলাম। এখন এখান থেকে পাঁচ ফর্মটা কি হবে? এটা জেনারিক ফর্ম। তাহলে আচ্ছা, স্পেসিফিক হবে কোনটা? এটা জাহাদা জাহাদা। রাইট।
আর প্রেজেন্ট ফর্ম হবে ইউজাহিদু। প্রেজেন্ট ফর্ম যদি ইউজাহিদু হয় তাহলে ইসম ফাইল কি হবে? এটা ইসম ফাইল এটা Right. মুজাহিদু স্যার, এম মিম দিয়ে চেঞ্জ হয়ে গেছে। মুজাহিদ। মুজাহিদ মুজাহিদ তাহলে মুজাহিদ কে যে চেষ্টা করে, যে স্ট্রাগল করে সেই মুজাহিদ। তাহলে মুজাহিদ বেসিক্যালি ইসম ফাইল। ওকে, তাহলে আমাদের যে নাম আছে অনেক, সে নাম এই মুজাহিদ নামটা বেসিক্যালি অর্থ হচ্ছে যে স্ট্রাগল করে, যে চেষ্টা করে, যে যুদ্ধ করে, এই সবই মুজাহিদ। যে আমর, আমর করলে এটা হয় ফাইল, জেনারেট ফর্মটা ফাইল। আমর করলে জাহিদ, কাতিল, সাইদ এভাবে আসে। আচ্ছা, তারপরে মুবারাকাতুন। মুবারাক, মুবারাকাতুন, এটা রুট লেটার কোনটা কোনটা? বারাকা স্যার। বা, রা, কাফ। বা, রা, কফ, কাফ, কাফ। বা, রা, কাফ। তাহলে পাঁচ ফর্মটা কি হবে? বারাকা, বারাকা। আর প্রেজেন্ট ফর্ম ইউবারিক, এখানে কি সাফাই বা, বারিক। বারিক মানে কি? সম্ভাষণ বা আচ্ছা, মুবারিক ইসম ফাইল, তারপরে যিনি বরকত দেন। ওকে, আমরা একটা দোয়া করি না, এটা দিয়ে কি দোয়া করি? বারাকাল্লাহু ফিকুম, রাইট বারাকাল্লাহ। স্যার, রাইট। তাহলে সে বারাকাল্লাহ মানে কি? বারাকাল্লাহ, আল্লাহর ব্লেসিং। বারাকা এটা পাস্ট টেন্স, তো টেন্স তো। রাইট, রাইট স্যার। তাহলে বারাকা মানে কি? মানে ব্লেসড, ব্লেসড হওয়া বা ব্লেসড করা। না না, আগে দোয়ার কে, বারাকার দোয়ার কে? কাজ স্যার। কে? বারাক, না স্যার আপনি বারাকাল্লাহ বললেন স্যার, ওটার জন্য বললাম আর কি স্যার আসছি যে একটা দোয়ার। করে আসছি আসছি। বারাকার দোয়ার কে? এটা হি স্যার, ফার্স্ট যেটা আছে স্যার। ফার্স্ট হুয়া, হুয়া। হুয়া স্যার, হুয়া, হুয়া স্যার, রাইট। বারাকার পরে আল্লাহ, আল্লাহ কোন স্টেট? গ্রামাটিক থেকে মারফু, মানসুব না মাজরুর? মারফু স্যার স্টেট আল্লাহ, আল্লাহ। মারফু স্টেজ ফার্স্ট ইয়েটা আছে স্যার। আচ্ছা, ভার্বের পরে যদি মারফু স্টেটে কোনো নাউন থাকে তাহলে সেটাই হয় ডুয়ার। রাইট স্যার, ইসম হয়ে যায় দোয়া। ওকে, ডুয়ার। তাহলে বারাকাল্লাহ, আমরা গ্রামাটিক্যাল যদি অর্থ করি, গ্রামাটিক্যাল হলো বারাকাল্লাহ, আল্লাহ বরকত দিলেন, আল্লাহ বরকত দিলেন, তাই আসে না? রাইট স্যার। কিন্তু বারাকাল্লাহ এটা দোয়া হিসেবে ব্যবহার করা হচ্ছে, দোয়া হিসেবে। দোয়া হিসেবে ব্যবহার করলে তখন কি হচ্ছে? বারাকাল্লাহ, আল্লাহ আপনাকে বরকত দিন, দোয়া করছি, আল্লাহকে রিকোয়েস্ট করছি, বারাকাল্লাহ। আর ফিকুম, ফিকুমটা ওই দোয়ার পাঠ হিসাবে আসে তোমাদেরকে, বারাকাল্লাহ ফিকুম, আল্লাহ তোমাদেরকে বরকত দিন। আচ্ছা, কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালকেও আমরা বলছি বারাকাল্লাহ ফিকুম। কেন বলতে এটা ইন্ডিভিজুয়ালকেও এটা দিই? আইডিয়া আছে, মুখকেও আমরা বলছি বারাকাল্লাহ ফিকুম, কিন্তু ওখানে হতে পারতো কি বারাকাল্লাহ ফিকা। কারণটা হচ্ছে, কারণ একটাই, আমি যখন কাউকে সালাম দিই তখন কি বলি? কোনো ইন্ডিভিজুয়ালকে সালাম দিলে আপনার উপর শান্তি আসসালামু বর্ষিত হোক। হ্যাঁ, আরবিতে কি বলি? আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। কুমটা কি সিঙ্গুলার না প্লুরাল? কাকুমা এটা কুম প্লুরাল। স্যার, এটা প্লুরাল হ্যাঁ স্যার। প্লুরাল, কিন্তু আমি তো সালাম দিচ্ছি একজনকে। যে কোনো ইন্ডিভিজুয়াল সাথে দেখা হলে আমরা কি বলি? আসসালামু আলাইকুম, আমরা তো বলি না আসসালামু আলাইকা। স্যার এটা শুনেছিলাম যে কাদের দুই ফেরেশতা সহ সবাইকে দেওয়া হয়, আমি জানি না স্যার এটা সত্যি কিনা স্যার। আচ্ছা, আচ্ছা, এখানে ব্যাখ্যাটা হলো যে সম্মান, সম্মান সূচক, সম্মান সূচক প্লুরাল, সম্মান অর্থে ব্যবহার করা। যেরকম আমার বাংলায় এই কাউকে তুমি বলি, কাউকে আপনি বলি। আপনি বলে মানে কি? সম্মান সূচক, রাইট। সম্মান সূচক। এই জন্যে এই সম্মান সূচক হিসেবে বারাকাল্লাহু ফিকুম বলা হয়, সালামু আলাইকুম, এই জন্য এই সম্মানের মিনিং এর দিক থেকে করা হয়। তাহলে বারাকাল্লাহু ফিকুম আমরা যে লিখি, আবার কেউ কেউ লিখে বারাকাল্লাহু ফিকা, ফিকুমটাই বেশি বিফিটিং,
তাহলে কোনটা বেশি বারাকাল্লাহু, ভিজিটিং স্যার? ওই যে প্লুরাল, সম্মান সূচক প্লুরাল, রাইট স্যার, বারাকাল্লাহু রাইট। ফিকুম, আল্লাহ আপনাকে বরকত দিন। আচ্ছা, তাহলে এই স্লাইডে বা মুফাআলার বেশ কিছু এক্সাম্পল নিয়ে আসা হলো এবং তাদের ফর্ম, সব ফর্ম কিন্তু না। এই বললাম পাস্ট টেন্সে 14টা ফর্ম আছে, প্রেজেন্ট টেন্সে 14টা ফর্ম আছে, আবার তার অ্যাক্টিভ পার্টিসিপল আছে, ফাইল আছে, মাফউল আছে, আমর আছে, অনেক কিছু আর কি। যেটা প্রাইমারি ভার্ব আছে এখানেও তাই আছে। তো এখানে যে কোনো একটা ভার্ব, একটা ভার্ব যদি আমরা মনে রাখার চেষ্টা করি তাহলেই আমাদের কিন্তু ভার্বের কথাটা মনে থাকবে। এবং আমরা যদি সহজ কোনটা, বারাকাটা দিয়ে যদি মনে রাখি, অর্থাৎ ওকে জাহাদা, জাহাদা দিয়ে মনে রাখা যদি যায়, জাহাদা ইউজাহিদু, তারপর মুজাহিদ, জাহিদ, জাহিদিল কুফার, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা, এরকম কিছু আহ, আয়াত আছে। তাহলে জাহিদিল কুফার মানে কি, কি হবে? জাহিদিল কুফার, জিহাদ করো কুফারদের সাথে, অবিশ্বাসীদের সাথে যুদ্ধ করো। তাহলে এই মুফাআলা কিভাবে ফর্ম করি? রুট লেটার ফার্স্ট এবং সেকেন্ড এর মাঝে আলিফ নিয়ে আসি। ফার্স্ট এবং রুট লেটার, ফার্স্ট রুট লেটার কফ, সেকেন্ড রুট লেটার তা, এর মাঝখানে আলিফ। সব সময় যে কোনো, যে কোনো ভার্ব এই এই বা মুফাআলা থেকে আসলে ফার্স্ট ফর্মটা করি, ফার্স্ট এবং সেকেন্ড রুট লেটার আলিফ নিয়ে আসি। আর প্রেজেন্ট ফর্মে কি করি? প্রেজেন্ট ফর্মে ফার্স্ট রুট লেটার আলিফ থাকে এবং সেকেন্ড রুট লেটারকে কনস্ট্রাক্ট করি। এটা জাস্ট ডিসক্রাইব করা, বাট বেসিক্যালি এটা মুখস্থ করে ফেলতে হবে, প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম। দরাবা ইউ, দরাবা ইয়াদরিবু, দরাবা মানে কি মনে আসে? স্যার আঘাত করা স্যার। Okay. এটাকে আমি যদি এই এইভাবে নিয়ে আসি, ডেরিভেটিভে নিয়ে আসি, তাহলে এই পাস্ট ফর্মটা কি হবে? ঠিক ইয়েস। স্যার, এখানে আলিফ, দরবার স্যার। আর দরবার সাথে কালেব আলিফ, মাঝখানে ঢুকে যাবে স্যার, রাইট। একটা আলিফ, তাহলে দরাবা, তখন মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আগে ছিল প্রহার করা, সে প্রহার করেছিল, এখন কিন্তু মিনিংটা আলিফ আনার কারণে অন্য মিনিং হয়ে যাবে, একটু ডিফারেন্ট হবে। কি সেটা? দিস ভার্ব gives meaning of partnership. Action is shared between two entities. দুটো এন্টিটির মধ্যে শেয়ার হয়। আর যখন এই দরাবা হচ্ছে, তখন কিন্তু একজন মারছে না, তখন দুজন দুজনকে মারছে, তারপর মারামারি করছে। তো দরাবা একজন মেরেছিল, আলিফ নিয়ে আসার কারণে দুইজনই মারামারি। কিভাবে ধরতে পারছি? বা চেঞ্জ হওয়ার কারণে, চেঞ্জ হওয়ার কারণে এটা মিনিং হচ্ছে একটা মিনিং, অনেক মিনিং হতে পারে, তার মানে একটা পার্টনারশিপ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি, স্যার এই যে দরাবারটা স্যার, যে আমরা এই ফর্মে নিতে পারলাম স্যার, এরকম কোনগুলোকে নিতে পারবো এটা বোঝার কি কোনো স্যার ইয়ে আছে, নাকি এটা মুখস্থ করে ফেলতে হবে? এটা, এটা আমাদের দেখে বুঝতে হবে। সরাসরি বললাম যে এই ভাব থেকে আমরা যাবে তা না। আমরা যখন আচ্ছা। এই পড়বো, কোরআন পড়বো, তখন আমি দেখবো যে ওই ফরমেশনটা বা স্ট্রাকচারটা আমাদেরকে ডিকটেট করে কোন ভাবের দিকে। যখনই আমি ধরতে পারবো যে এটা এইভাবে গেছে, তখন ভোকাবের স্পেশাল মিনিং থেকে আমরা ধরতে পারবো মিনিংটা কি হবে। আমরা যা শিখছি, এটার এটার স্টাইল, শেখার স্টাইল এবং অন্যান্য যে কোনো শেখার স্টাইলের মধ্যে ডিফারেন্স হচ্ছে, আমরা এখানে কোনো কিছু প্রডিউস করছি না, পরীক্ষাতে নতুন কিছু আমরা লিখছি না। এখানে আমরা শিখছি কি, অলরেডি দেওয়া আছে, অলরেডি দেওয়া আছে, সেই দেওয়াটাকে আমরা বোঝার চেষ্টা করছি। আমরা কিন্তু অ্যারাবিক গ্রামার শিখে কোনো কবিতা লেখার চেষ্টা করছি না, গল্প লেখার চেষ্টা করছি না, অথবা কোনো পরীক্ষা দেওয়ার চেষ্টা করছি না। আমরা করছি কি, অলরেডি প্রডিউসড, প্রডিউসড জিনিস আমাদের সামনে, সেই জিনিসটাই বোঝার চেষ্টা করছি। দ্যাট ইজ আওয়ার অবজেক্টিভ। যার জন্য আমাদের উদ্দেশ্য হবে, আমি যখন ভয়েসের মধ্যে দরাবা দেখছি, তখন তার মিনিং কি হবে সেটা যাতে বুঝতে পারি। আর দরাবা যখন আসে, তখন তার কি মিনিং দিচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করছি।
তো এখানে দরাবা বলতে আমি কি বুঝবো? যে জাইদ বকরকে মেরেছে। যখন আমি দেখছি দরাবা জাইদুন বকরান, তখন আমি বুঝবো যে জাইদ এবং বকর তারা উভয়ই মারামারি করছে, তো একজন মারে নাই, একজন আরেকজন। এইটাই হলো আমাদের শেখার স্টাইল। যার জন্য কোনটা কোনটা এইভাবে আসবে, কোনটা কোন ভাবে আসবে না, সেটা হিউজ অ্যাফেয়ার্স। ওইদিকে আর আমরা যাব না। না যে আমরা সরাসরি দেখবো তার স্ট্রাকচার, এবং দেখে তখন আমি কনক্লুশনে আসবো যে এটা কোন ভাব। আমার কথা স্যার বোঝা গেল? স্যার একদম বুঝতে পেরেছি স্যার। আর একটা ছোট্ট ইয়ে স্যার, যে হয়তো দরাবাদ রইলো স্যার, যে তারা মারামারি করেছে, সেক্ষেত্রে কি স্যার জাস্ট বোঝার জন্য স্যার করে নাকি মোস্ট অফ দ্য ক্ষেত্রে কি স্যার ওই দুইটা ইজম আসছে, যে যারা যারা মারামারি করছে দুয়ার দুজন কি স্যার ব্যাক টু ব্যাক চলে আসে কিনা স্যার? আচ্ছা, এখানে একটা মারফু আছে আর একটা মানসুব আছে। বিষয়টা এরকম হতে পারে যে মারফু স্টেট হয়তো সে শুরু করছে, সে প্রথমে শুরু করেছে, তারপর ইন রিটার্ন যাকে মারা হয়েছে সেও মারা শুরু করলো, এবং তার সেটা উদাহরণ, সেটা মিনিংটা আমরা আসবো ভাব দেখে। আর ক্লিয়ার স্যার। এখানে আমরা নিয়ে আসলাম ওইটাকে, কতালাটাকে এখানে নিয়ে আসলাম সব ফর্ম কটার ব্যাপারে। আগে আমরা দেখি কতালা আর কতালা ডেরিভেটিভ। কতলুন ডেরিভেটিভ না, মাসদার। কতলুন মুকাতালাতুন। কতলুন এটার মাসদার ডেফিনেটলি এই ভাব থেকে আসবে না। এই ভাব থেকে হবে এটা ফালা। এই ভাব থেকে তো আমরা এটা নিতে পারবো না, কারণ এই ভাব থেকে যারা আসবে তাদের মাসদার এই স্ট্রাকচারই হবে, যেরকম এখানে কতালাতুন। কতালাতুন মিলছে এর সাথে, সুতরাং এটাকে আমরা বলবো ডেরিভেটিভ ভার্বের মাসদার, এবং যে ভাবটা হচ্ছে এটা কতলুন, এটাও মাসদার, বাট এটা এর সাথে মিলছে না, সুতরাং এটাকে আমি বলছি প্রাইমারি ভার্ব। প্রাইমারি ভার্বের মাসদার। এই কতলুনের পাস্ট ফর্মটা হচ্ছে কতালা, whereas মুকাতালাতুন এইটার ফার্স্ট ফর্ম হচ্ছে কতালা। এই দুটো জিনিস প্রাইমারি এবং ডেরিভেটিভ, এই দুটো আইডেন্টিফাই, এবং এই দুটো স্ট্রাকচার ডিফারেন্ট, এই ডিফারেন্সটা ধরতে পারছি কিনা? স্যার বুঝতে পারছি স্যার, যখন ইয়ে আসে পার্টনারশিপ বা রিলেশনশিপ বা যে ইয়েটা আসে, তখন এর মাঝখানে একটা আলিফ আসাতে সো এটা ডিফারেন্ট ফর্ম হয়ে যাচ্ছে, তখন এটা বাব এবং তার ডেরিভেটিভস অন্য ইয়েটা ডিফারেন্ট হচ্ছে স্যার। Correct. যে এই যে ছোট্ট একটা আলিফ, এই আলিফের মাধ্যমে তার মাসদা চেঞ্জ হচ্ছে, তার ভাব চেঞ্জ হচ্ছে, তার মিনিংও চেঞ্জ হচ্ছে। তো এই যে আমরা বলি উচ্চারণ, উচ্চারণ ঠিক না হলে মিনিং চেঞ্জ হয়ে যায়, তার প্রমাণ এটা কতালা। কতালা এটাকেও যদি কতালা বলি তাহলে কিন্তু মিলবে না। এটা কতালা আর এটা কতালা। কতালা, কতালা। তো এই কতালা কয়টা ফর্ম আছে প্রাইমারি ভাবে? কতালা 14টা কয়টা ফর্ম থাকবে স্যার ওটার। ফর্ম? 14টা ফর্ম, 14টা। একইভাবে কতালা তারও 14টা ফর্ম আছে, সেই 14টা ফর্মই এখানে দেখানো। কতালা, কতালা ডুয়ার কে হুয়া, এর সাথে একটা আলিফ যোগ করলাম করে কতালা, কতালু। এইভাবে প্রাইমারি ভাবে যেভাবে যতটা হয় এখানেও তাই আছে। এটা দেওয়া আছে, নিজস্ব সময় আপনারা দেখে নিতে পারেন। আর সবকটা মুখস্থ করার দরকার নেই। মুখস্থ করতে গেলে মনে রাখা মুশকিল হয়, বাট একটু রিলেট করে, মুখস্থ না করে আগের সাথে রিলেট করে বুঝে যতটুকু মনে রাখা যায়। খেয়াল রাখবো ভার্ব প্রাইমারি হোক ডেরিভেটিভ হোক, ফার্স্ট ফর্মে 14টা, প্রেজেন্ট ফর্মে 14টা থাকে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি। স্যার আমরা যখন নর্মালি ঝড় পড়ি স্যার, আমরা যেটা শিখেছিলাম বা বলেছিলেন স্যার, যে যে তিনটা যে আইন কালাম কালেমা, ওই লাম কালেমা বা এরকম করে যে আমরা বলি স্যার, তো এক্ষেত্রে যখন এটা এই ডেরিভেটিভস থাকবে, তখন তো আসলে চারটা ইয়ে চলে আসতেছে, তখন কি আমরা ওইভাবে না, এই চার রুট লেটার কলেমার? সেম। রুট লেটার সেম, আমি কিন্তু শুরুতেই বললাম যে রুট লেটারের সাথে কিছু এডিশনাল লেটার নিয়ে আসা হয়। আচ্ছা স্যার, রুট আচ্ছা তার লেটার মানে সব সময় সেম। আচ্ছা স্যার।
সেম মানে আলিফটাকে আমরা তিনটা। রুট লেটার হিসেবে কাউন্ট করবো না স্যার, এটা হচ্ছে একটা অ্যাডিশন। প্রাইমারি বলতে বোঝাচ্ছে ওখানে কোনো এডিশনাল লেটার নাই, রুট লেটার তিনটাই। এখানে রুট লেটার তিনটাই, বাট এর মধ্যে এডিশনাল লেটার নিয়ে আসা হয়, যারা রুট লেটার না বাট অতিরিক্ত অক্ষর। অতিরিক্ত অক্ষর কেন আনা হয়? ডেরিভেটিভ ফর্ম করার জন্য। আর এই আন্ডারস্টুড অতিরিক্ত স্যার। অক্ষর কটা? বাব টু বাব ভ্যারি করে। এখানে রাইট আলিফ স্যার। দিয়ে করলাম, আগেরটা সেকেন্ড রুট লেটারকে ডাবল করেছিলাম, যেরকম আল্লামা, আইন লাম মিম আছে বাট সেকেন্ড রুট লেটারকে ডাবল করা হচ্ছে। এরকম বিভিন্ন ভাবে রুট লেটারের সাথে অ্যাড করা হয় অথবা রুট লেটারকে ডাবল করা হয়, ইত্যাদি ইত্যাদি। বাট তাহলে রুট এটা লেটার হলো ইউনিভার্সালি তিনটাই থাকবে স্যার। কারেক্ট, কারেক্ট। আন্ডারস্টুড স্যার। আরবি ভাষায় তিন অক্ষর বিশিষ্ট ভার্ব মোর দ্যান 90%, মোর দ্যান 90% ভার্ব তিন অক্ষর বিশিষ্ট। যদিও সেটা ডেরিভেটিভ ভার্ব, তার রুট লেটার তিনটা। তাহলে চার চার অক্ষর পাঁচ অক্ষর বিশিষ্ট ভার্ব আছে খুবই কম। যেরকম জালজালা, জালজালা এটা চার অক্ষর বিশিষ্ট ভার্ব। জালজালা এটা কি বেসিক্যালি ভূমিকম্প, ভূমিকম্প। ওকে, তাহলে এইভাবে আমরা এই যে প্রেজেন্ট ফর্ম আনতে পারি। অ্যাকচুয়ালি পাস্ট, এটা প্রেজেন্ট ফর্ম, বেশি এখানে এলাবোরেট করছি না। কমান্ড ফর্ম, কমান্ড ফর্মটা কিভাবে হবে? এখানে একটা মনে রাখতে হবে, কাতিল, এটা মনে রাখলে চলবে। আচ্ছা, কতালা ইয়াকতুলু, এটার আমল ফর্মটা কি ছিল? কতালা আচ্ছা। ইয়াকতুলু আমল ফর্মটা ছিল এটা, উকতুল। আট আট আচ্ছা, উত্তর স্যার, উত্তর স্যার, উত্তর। উকতুল, আচ্ছা। আর এখানে হলো কাতিল। তাহলে উকতুল মানে কি? কিল হিম, মানে তাকে হত্যা করো। আর কাতিল মানে কি? যুদ্ধ করো। ভাব চেঞ্জ হওয়ার কারণে মিনিংটা চেঞ্জ হচ্ছে। প্যাসিভ দরকার নাই, প্যাসিভ দরকার নাই, এটা দরকার নাই। এই ভাব সম্পর্কে কিছু ইনফরমেশন। ভাব ইজ অলওয়েজ ট্রান্সিটিভ মানে রিকার্সিভ। তাহলে এখানে যে ভাব আসবে, যে ভাব, তার অলওয়েজ অবজেক্ট থাকতে হবে। বা আদা জাইদুন হামিদান, বা আদা। আচ্ছা, তাহলে এরকম সেরকম, তাহলে এখানে অবজেক্ট আছে। আচ্ছা, খেয়াল করবো, আমি এর আগে বলেছিলাম যে অনেক কটা মিনিং দেয়, প্রত্যেকটা ভাব অনেক কটা মিনিং দেয়। তার মধ্যে আগের যে মিনিংটা বলেছিলাম যে সেটা শেয়ারিং, এখানেও শেয়ারিং হচ্ছে, কিন্তু এখানে আর একজন আরেকজনের সাথে শেয়ার করছে না, বরং একজন এর কাজটা আরেকজনের উপরে করছে। বাগাদা মানে দূর করা, দূরে পাঠিয়ে দেওয়া। বাগাদা জাইদুন, জাইদ পাঠিয়ে দিল হামিদকে। আচ্ছা, তাহলে এখানে ডাইরেক্ট করা হচ্ছে অন্য কারোর প্রতি, অ্যাকশন ইজ ডাইরেক্টেড টু অ্যানাদার ইন্ডিভিজুয়াল। কাতাবা উসমানু জাইদান, উসমান যে লিখলো, সেই লেখার ডাইরেকশন ছিল জাইদের প্রতি। কিছু কিছু মিনিং হয়তো একটু লাগতে পারে, মিনিং বলবো একটু খটকা লাগতে পারে, বাট স্পষ্ট মিনিং যেখানে সেটা আমাদের জন্য প্রযোজ্য। স্পষ্ট মিনিংটাই বুঝতে হবে। তাহলে একটা মিনিং হচ্ছে শেয়ারিং, আর একটা হচ্ছে অ্যাকশন আরেকজনের প্রতি ডাইরেক্টেড, আর একটা হচ্ছে তার অবজেক্ট থাকবে। আচ্ছা, তাহলে এই আয়াতটা যদি দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। এটা দেখি, এই ভাবটা দেখার চেষ্টা করি। ইউখাদিউনা টোটাল ভাবটা যদি দেখি, এইভাবে ডুয়াল কি ধরা যায়? সিঙ্গুলার, ডুয়াল না প্লুরাল? যে কোনো ভার্বে স্যার ধরা ডুয়াল যায় কি স্যার। হবে? হ্যাঁ, কি ও হবে? না আছে প্লুরাল হবে স্যার এটা। ইয়েস, এটা খেয়াল করবো, যে কোনো ভার্বে শেষে দেখবো কি আছে। শেষে যদি দেখি ওয়াও নুন, তার মানে তার ডুয়ার হচ্ছে বহুবচন। ইয়া শুরুতে থাকলে এটা পার্সনের দিক থেকে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন না থার্ড পার্সন? ইয়া ইন্ডিকেট করে থার্ড পার্সন, অলওয়েজ থার্ড পার্সন। তাহলে ইয়া থার্ড পার্সন ইন্ডিকেট করছে, আর এটা প্লুরাল। তাহলে তাহলে প্লুরাল থার্ড পার্সন সেটা কোনটা? হুম, তারা। রাইট স্যার।
ওকে, এখানে আমি কি দেখতে পাচ্ছি, এটা যদি প্লুরাল হয়, সিঙ্গুলার করলে কি হবে, এটাকে বাদ দিলে কি হবে? ইউখাদিউ। ইউ খাদিউ স্যার, ও আর নন বাদ হয়ে যাবে স্যার। ওকে, ইউখাদিউ। তাহলে এই স্ট্রাকচার দেখে আমি কি ধরতে পারছি এটা কোন ভাব থেকে আসছে? আজকের ভাব। কাতালা ইউকাতিলু, জাহাদা ইউজাহিদু, একইভাবে খাদাআ ইউখাদিউ, খাদাআ ইউখাদিউ। এটা ধরতে পারলাম, এই যে এখান থেকে কিন্তু আমাকে বুঝতে হবে যে এটা কোন ভাব। ইউখাদিউনা, এটা মানে কি, অ্যাকশন ডাইরেক্টেড টু সামবডি এলস। এটা মানে ডিসিভ করা, ধোকা দেওয়া। তাহলে ইউখাদিউনা অর্থ কি? তারা ধোকা দেয়, তারা ধোকা দেয়। কোথায়? এই যে ধোকা দেওয়ার বিষয়টা ডাইরেক্ট হচ্ছে কোন দিকে? আল্লাহ। বুঝতে পারলাম কিনা? স্যার এই একটা ভাবটা একটা আইডেন্টিফাই ছোট্ট করতে কোশ্চেন পারলাম। স্যার। স্যার হ্যাঁ, বাপটার সাথে যে আল্লাহর যে ইয়েটা স্যার, স্টেট স্টেটটা স্যার, রব মানসুব, মানসুব। মানসুব হবে সবসময় স্যার, যেহেতু তার উপর হ্যাঁ, পড়ছে। হ্যাঁ। এই যে আমরা বললাম যে এর আরেকটা মিনিং হচ্ছে অ্যাকশন ইজ ডাইরেক্টেড টু সামবডি এলস। তার মানে ওই অ্যাকশনটা কার উপরে পড়ছে সেই হিসাবে সে অবজেক্ট। এইভাবে অনেক একটা মিনিং। তার মানে একটা মিনিং হচ্ছে যে তার অবজেক্ট থাকবে, শেয়ারিং হবে। আরেকটা মিনিং হচ্ছে যে কার প্রতি ডাইরেক্ট করা। রাইট স্যার, তো এই তিনটা ফর্মে যদি ডাইরেক্ট করা হয় বা তার উপর পড়ে বা যেটা হয় স্যার, ওই যে ট্রানজিট দিয়ে থাকে, প্রত্যেকটা ক্ষেত্রেই তো স্যার মানসুব হবে তাহলে স্যার। হ্যাঁ, যখন ডাইরেক্ট করা হচ্ছে তখন ডেফিনেটলি মানসুব। আর অবজেক্ট স্যার যেহেতু থাকছে সেই হিসাবে অবজেক্ট। রাইট স্যার। ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এই ফর্মটা আমরা বের করা কোন বাব থেকে আসে। তো এখানে তারা তো বেসিক্যালি আল্লাহকে ধোকা দিতে পারে না। সেই জন্য মেইনটা আসে কি, তারা চায় বেসিক, তারা আল্লাহকে ধোকা দিতে চায়। ওয়াল্লাযীনা আমানু, আর এবং যারা ঈমান এনেছে তাদেরকে। তাহলে তারা আল্লাহ এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোকা দিতে চায়। তারপর ওয়ামা ইয়াখদাউনা, এটাও ভাব, ইয়াখদাউনা। এই ভাবটা এই ভাবটা ডুয়ার বহুবচন, থার্ড পারসন। এইটা প্রাইমারি নাকি ডেরিভেটিভ? স্যার প্রাইমারি স্যার, এটা মাঝখানে আলিফটা নাই স্যার। হ্যাঁ, এইটা এইভাবে আসে, খদা ইয়াখদাউ, খদা ইয়াখদাউ। এটা অর্থ রিসিভ করা, ধোকা দেওয়া। তো এইখানে এই যে ধোকা দিচ্ছে, মা ইয়াখদাউনা, তারা ধোকা দিতে দেয় না বা ধোকা দিতে পারে না, ইল্লা আনফুসাহুম, তাদের নিজেদেরকে ছাড়া। এই যে প্রথম বলা হচ্ছে যে তারা আল্লাহ এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোকা দিতে চায়। এখন বলা হচ্ছে যে তারা আসলে বেসিক্যালি কাউকেই ধোকা দিতে পারে না তার নিজেরা ছাড়া। তাহলে তারা নিজেদেরকে ধোকা দিচ্ছে। এটা এক্সাম্পল কিরকম? আমরা বাচ্চাদেরকে পড়ার ব্যাপারে কিভাবে মোটিভেট করি, তার মধ্যে একটা হলো যে তুমি ওর ফাঁকি দিলে তুমি বিপদে পড়বে, এরকম বলি না? ঠিক একইভাবে এইখানে যারা আল্লাহ এবং বিশ্বাসীদেরকে ধোকা দিতে যাচ্ছে, বেসিক্যালি তারা নিজেদেরকে ধোকা দিচ্ছে। ওয়ামা ইয়াশউরুন, ইয়াশউরুন, এটাও ভাত। আমরা কোন ফর্মে আসে বলে মনে হয়? তো এখানে আবার আলিফ চলে আসছে স্যার, সো এটা ওই কোথায় আলিফ? ইয়াস কি আছে স্যার, ও সরি। না, নাই তো, আলিফ নাই ও তো। তাহলে তাহলে স্যার মানে নর্মাল ফর্মে আছে স্যার। প্রাইমারি ভাব। প্রাইমারি ভাবে শাআরা আছে ইয়াশউরু, শাআরা ইয়াশউরু, নাসরা ইয়ানসুরু। স্যার। মানে শাআরা মানে রিয়েলাইজ করা, অনুধাবন করা। তাহলে ওয়ামা ইয়াশউরুন, তারা সেটা রিয়েলাইজ করে না। মানে তারা নিজেদেরকে ধোকা দিচ্ছে, অথচ তারা সে বিষয়টা রিয়েলাইজই করে না। তারা মনে করছে আল্লাহ এবং তার বিশ্বাসীদেরকে ধোকা দিচ্ছে।
যে তাদেরকে বলা হচ্ছে যে বেসিক্যালি তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না। আর বলা হচ্ছে এই যে তারা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে এই বিষয়টা তারা রিয়েলাইজই করছে না। তাহলে তারা কত বোকা! তারা মনে করছে যে অন্যদের ক্ষতি করছে, কিন্তু আসলে তারা নিজেদের ক্ষতি করছে, অথচ সে বিষয়টা তারা বুঝছে না। কারা এরা? অবিশ্বাসী এবং মুনাফিক। মুনাফিক এবং অবিশ্বাসী, এরা, এদের অ্যাকশন বা এদের চরিত্র। তাহলে এই আয়াত থেকে আজকে বা ফালার এক্সাম্পলটা দেখলাম। ওকে, এখানে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এই একটা আয়াতে আমরা এখানে দেখি ইউকাতিলুনা, এটা তো ধরতে পারছি, এটা তো অসুবিধা নেই। এইটা দেখি, এইটা ধরতে পারি কিনা। ইউহিব্বু, এটা ভাব, কিন্তু বের করতে হবে এটা কোন ভাব থেকে আসছে। বা বিফাল, প্রথম যে ভাবটা ছিল সেটা। আকরামা ইউক্রিমু ছিল, এখানে বেসিক্যালি রুট লেটার সেকেন্ড এবং থার্ড রুট লেটার সেম। বেসিক ছিল কি আহ বাবা, আকরামা যেরকম সেরকম আহ বাবা। আর ইউক্রিমু সেখানে ইউহ বিবু, যখন রুট লেটার সেম হয়ে যায় তখন দুটোকে একত্রিত করে ফেলা হয়। তাহলে বেসিক্যালি ছিল ইউহ বিবু, এটা একত্রিত করে উচ্চারণ সহজ করার জন্য কারণ ইউহিব্বু। ইন্নাল্লাহ ইউহিব্বু, আহ বাবা ইউহিব্বু মানে পছন্দ করা, ভালোবাসা। তাহলে নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন আল্লাযীনা, যারা ইউকাতিলুনা, যুদ্ধ করে, ফি সাবিলিহি, তার রাস্তায়। তাহলে নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা যুদ্ধ করে তার রাস্তায়, সফান, সারিবদ্ধ ভাবে, কাআন্নাহুম, অ্যাজ ইফ তারা, বুনিয়ান, বুনিয়ান স্ট্রাকচার, মারসুস সলিড স্ট্রাকচার। সে সলিড স্ট্রাকচারকে বাংলায় কি যেন বলে, সীসা ঢালা প্রাচীরের ন্যায় স্যার। এরকম, কারেক্ট। তাহলে বুনিয়ান ও মারসুস এই দুটো ওয়ার্ডের মধ্যে রিলেশন কি? মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত, কারণ এটা তো স্ট্রাকচার, একটা এন্টিটি। সেই এন্টিটি বা স্ট্রাকচারটা কেমন? এরকম, সলিড। তাহলে সলিড স্ট্রাকচার, মাউসুফ সিফাত আমরা ট্রান্সলেট করি আগে সিফাত তারপর মাউসুফ। আচ্ছা, তাহলে এটা গেল। এটা কোন কোন সূরা মনে আছে? এটা 61 সূরা সফ, সূরা সফের 4 নম্বর আয়াত। এটা, এটা যদি কাতিলু ফি সাবিলিল্লাহ, কাতিলু, এটা কোন ফর্ম? ভাবটা দেখে মনে হচ্ছে কোন বাপ? আগে দেখি, আজকে যে বাপ সে বাপ। যে আমর দেখেছিলাম না, আমর, কাতিল, রাইট স্যার। জাহিদ। এখানে ওয়াও দিলে কি ইন্ডিকেট করে? ওয়াও দিলে বহুবচন, রাইট স্যার। আমরের বহুবচন। তাহলে কাতিলু, যুদ্ধ করো। কাদের, কয়জনকে উদ্দেশ্য করা হয়েছে এখানে? অনেক, অনেককে, সবাইকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কাতিলু, তোমরা যুদ্ধ করো, ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ তিনটা মিলে কি হচ্ছে? আল্লাহর রাস্তা স্যার, যার মাঝ। আর কি হচ্ছে? জার্মান জুড়ে আর কি? আর স্যার মুদাবে এলাহি হচ্ছে স্যার। হ্যাঁ, সেটাই, সেটাই। ইয়ার মাজরুর মুদাফা ফিলাহি। তাহলে যখন আমি ট্রান্সলেট করি তখন এরকম, যখন তিনটা এন্টিটি হয় তখন আমি শেষের দিক থেকে আসি, মুদাফা ফিলাহি আমরা রিলেট করি, ট্রান্সলেট করি শেষের সেকেন্ড স্থান থেকে। তাহলে ফি সাবিলিল্লাহির অর্থ কি? নিঃস্বার্থে দান। হ্যাঁ, হুম, কি হবে? নিঃস্বার্থে দান করানো স্যার। এটা আমরা গ্রামার যখন করি, গ্রামার যখন আমরা আইডেন্টিফাই করি, উদ্দেশ্য হলো সঠিক ট্রান্সলেশন। সাবিলিল্লাহ মানে কি? আল্লাহর রাস্তা। মুদাফা ফিলাহি পড়ি কেন? যাতে সঠিক ট্রান্সলেশনটা করতে পারে। কিতাবুল্লাহ মানে কি?
আল্লাহর কিতাব, রাসূলুল্লাহ আল্লাহ রাসূল, বাইতুল্লাহ আল্লাহর ঘর। কিভাবে করছে? মুদাফ মুদাফ ইলাইহির মাধ্যমে। তাহলে রাইট স্যার। সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা, আর ফি আসার কারণে বাংলায় প্রত্যয় আর ইংলিশে ইন। তাহলে আল্লাহর রাস্তায়, ফির কারণে আল্লাহর রাস্তায়, অথবা রাইট ইন দি ওয়ে অফ আল্লাহ, ইন। তাহলে তোমরা যুদ্ধ করো আল্লাহর রাস্তায়। ওয়ালামু, এটা এটা ফর্মটা কি কোত্থেকে আসে? আলিমা ইয়ালামু, সামিয়া ইয়াসমাউ, আলিমা ইয়ালামু। আলিমা মানে কি? সে জানলো, জানলো। ইয়ালামু। তাআলামুনা মানে কি? তাআলামুনা, তোমরা জানো। বুঝতে পারলাম? তাআলামুনা মানে তোমরা জানো। তাআলামুনার আমর ফর্মটা কি হবে? আমর ফর্মটা হবে এটা, ইয়ালামু। তাআলামুনা থেকে আমর করলে হয় ইয়ালামু। তার মানে কি? তোমরা জানো, নো ইট। তোমরা জানো, এটা কিন্তু দুটো টোন আছে। একটা টোন হচ্ছে নর্মাল টোন, আর হচ্ছে আমর। আবার একটা হচ্ছে ইউ নো ইট। খেয়াল করি, ইংলিশ সেন্টেন্সটা যদি বলি ইউ নো ইট আর ইউ নো ইট, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। প্রনাউন্সিয়েশনে আমরা ধরতে না পারলেও মিনিং এর দিক থেকে আছে। ইউ নো ইটের দুটো মিনিং ধরা যায়। একটা ফর্ম হচ্ছে যে তুমি এটা জানো, এই বিষয়টা তুমি জানো, সঙ্গে এটা নিয়ে ডিসকাস করলাম না। আর একটা হলো যে সিম্পল একটা জিনিস জানো না, তখন মনে হচ্ছে এই সিম্পল জিনিস জানো না, এটা নো ইট, এটা জানো আগে, তারপরে নেক্সট পড়া হবে। এই আমর যেটা, সেই আমর এটা। ইয়ালামু, তোমরা জেনে রাখো, তোমরা মাস্ট নো। সেটা কি? আন্নাল্লাহ সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সামিউন আলিমুন। সামিউনের মানে কি? সামা মানে শোনা স্যার বোধহয় স্যার। ওকে, ওকে। সামিউন, হিয়ারিং, শোনা, তার মানে শোনেন। ওকে, এখানকার মিনিংটা আছে অল হিয়ারিং। অল কথাটা কোথেকে আসছে? বাংলায় কি বলি অল হিয়ারিং কে? সব কিছু শুনেন, এরকম মিনিং আসে। আবার এখানে অল হিয়ারিং আসে, কিভাবে আসে? স্ট্রাকচার ইটসেলফ। সামিউন এমন একটা নাউন, স্ট্রাকচারের মাধ্যমে আমি দেখতে পাই, স্ট্রাকচারের মাধ্যমে দেখতে পাই, এমন একটা নাউন যার অর্থ অ্যাবান্ডেন্স, আধিক্য। তার মানে এইটার মিনিং, হাইয়েস্ট মিনিং, এমন এন্টিটি যিনি সব কিছু শুনেন, কোনো কিছু বাদ যায় না। আমরা মানুষ সবকিছু শুনতে পাই না, নিকটবর্তী হলে সেটা শুনতে পাই, সাডেন ডিস্টেন্স চলে গেলে আর শুনতে পাই না। কিন্তু এই সামিউন যার বৈশিষ্ট্য, তিনি ডিস্টেন্সের সাথে তার কোনো সীমাবদ্ধতা নাই, সাউন্ডের ইন্টেন্সিটির উপরেও কোনো সীমাবদ্ধতা নাই, কোনো কিছু না। এভরিথিং অ্যান্ড এনিথিং হিয়ার্স, এই মিনিংটা আসে এই স্ট্রাকচার থেকে। সেই হিসেবে বলেছে অল হিয়ারিং। সেটা বলেছে যে তোমরা জেনে রাখো, নিশ্চয় আল্লাহ সব কিছু শুনেন। আলিমুন, একইভাবে স্ট্রাকচার, সর্বাধিক জানেন, অল নোয়িং, সব কিছু জানেন, যেটা মানুষের পক্ষে সম্ভব না। তাহলে এই অল হিয়ারিং, অল নোয়িং স্ট্রাকচার থেকে আসছে। এটাকে আরবি ভাষায় এটাকে বলা হয় ইসম মুবালাগা। ইসম মুবালাগা, ইসমের অনেক ক্যাটাগরি আছে, তার মধ্যে একটা হচ্ছে ইসম মুবালাগা। তো এই স্ট্রাকচার দেখে, তার মানে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে সমস্ত গুণ কটা বর্ণনা করা হয়, সেই সমস্ত গুণ কটাই ইসম মুবালাগা। তখন মিনিং কটা সব এরকম আসে, অন্য কারোর জন্য নাই। আচ্ছা, এরপরে বেশি করব না। কিতাল, কিতাল, এই যে কিতাল আমরা বলেছিলাম বা মুফালার আরেকটা ফর্ম ছিল ফিআল, সেই হিসাবে কিতালুন, মুকাতালাতুন একটা মাজদার, কিতাল একই মাজদার। এখানে তাহলে
এটা হলো যুদ্ধ, যুদ্ধ করা বা যুদ্ধ ইসলাম হিসেবে আসে। ইয়াস আলুনাকা, এটার অর্থ কে বলতে পারবেন? ইয়াস আলুনাকা মানে কি? ইয়াস আলুনাকা, সালা ইয়াস আলু, জিজ্ঞেস করা। ইয়াস আলুনাকা, তারা তোমাকে জিজ্ঞেস করে। আনে শাহরিল হারাম, হারাম মাস সম্পর্কে। হারাম মাস সম্পর্কে কি জিজ্ঞেস করে? কিতালিন ফিহি, হারাম মাসে যুদ্ধ করা সম্পর্কে তারা জিজ্ঞেস করে। কারা? কাফিররা। কাফিররা জিজ্ঞেস করে হারাম মাস, তোমরা এত ভালো ভালো কথা করো, ভালো ভালো কাজ করো, তাহলে হারাম মাসে যুদ্ধ করছো কেন? তারপরে বলা হচ্ছে কুল, আল্লাহ সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি তাদেরকে বলে দাও, কিতালুন ফিহি কাবীর, এই হারাম মাসে যুদ্ধ করাটা মহা অপরাধ। তারপর অন্য পোর্শন আছে, বাট এর চাইতে আরো অপরাধ আছে। কি সেটা? ফাসাদ সৃষ্টি করা। হারাম মাসে যুদ্ধ করার চাইতে ফাসাদ করাটা আরো বড় অপরাধ। তো এখানে বেসিক্যালি আমাদের বা মুফালা, মুফালার অ্যাপ্লিকেশন করে দেখলাম। আর একটা আয়াতের মধ্যে কিন্তু শুধু একই ক্যাটাগরি থাকে না, একটা আয়াতের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ওয়ার্ড থাকে। আমাদের অবজেক্টিভ হচ্ছে এরকম ছোট ছোট আয়াতের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডকে আইডেন্টিফাই করা, এবং সেন্টেন্সের মধ্যে সে ইন্ডিপেন্ডেন্টলি আছে নাকি ফ্রেজের মাধ্যমে আছে, তারপরে এই সেন্টেন্সটা ইন্ডিপেন্ডেন্টলি আছে নাকি সেন্টেন্সের কোনো পজিশন অকুপাই করে আছে। এই সব ডিটেলস আমরা যখন ধরতে পারবো তখনই মিনিংটা সঠিক করতে পারবো। আর এই কটা আইডেন্টিফিকেশনের জন্যই প্রয়োজন হলো কন্টিনিউয়াসলি সাথে থাকা। আমাদের থার্ড লেভেলে একটা মেয়ে আছে ইন্ডিয়ান, ওই মেয়েটা কয়েক বছর ধরে আছে এবং প্রত্যেকটা লেভেলেই থাকে, যার জন্য আলহামদুলিল্লাহ শি ইজ কোয়াইট থরো, সবকটাই সে ধরতে পারে, বিকজ শি ইজ উইথ দিস সিস্টেম, এবং অনেক কয়েক বছর ধরে আছে আমি দেখছি। তো সেজন্য আপনারা যারা শিখতে চান আপনাদেরকে সিস্টেমের সাথে থাকতে হবে, বাধ্য হয়ে যাবেন, রুটিন ম্যাটার হিসেবে এটাকে কনসিডার করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ স্যার, তাহলে। আমরা ইনশাআল্লাহ স্যার জি, কন্টিনিউ করবো স্যার, এই কিউএলসি এর সাথে স্যার কন্টিনিউ করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এটা ছাড়া যাবে না। নিজেকে মোটিভেট করতে হবে বিভিন্ন ভাবে, মোটিভেশন, যে আমরা সবকিছু শিখে ফেললাম আর এই কোরআনটা শিখলাম না। আচ্ছা, আমি মুসলিম অথচ আমার বেশি বই বুঝি না। ওয়ারেজ যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে তারা কনভার্টেড হয়, তাদের ফার্স্ট কাজই হয় প্রথমে আরবি শিখে। আমাদের সেই সেই অ্যাটিটিউডটাই নাই, এটা ভেরি ডিসহার্টেনিং, যে দুনিয়ার সবকিছু বুঝি অথচ কোরআন বুঝি না। যখন ইমাম রিসাইট করছে আমি শুনছি, বাট কি শুনছি আমি জানি না। There's no difference between me and a day laborer, no difference between me and a rickshaw puller. Whereas I consider myself to be a very important man in the society. On this Islamic perspective, I'm a jahil. Islamic perspective কি মনে হয় আমরা জাহিল না? অ্যাবসলিউটলি স্যার, কারণ আমরা তো তো বুঝতে পারতেছি না কি করতেছি। তো- তাহলে সেটা কি জাস্টিস হলো নিজের প্রতি? নিজের প্রতি না তো স্যার। জাস্টিস করলাম না। ওকে, তো এই মোটিভেশন আনতে হবে, মোটিভেশন আনতে হবে, এবং এটা সাথে থাকতে হবে, ছাড়া যাবে না। এটা হলো আলটিমেট অবজেক্টিভ। তাহলে আপনারা আচ্ছা, আমার অন্যান্য লেভেলে জয়েন করবেন ইনশাআল্লাহ। ফার্স্ট সেকেন্ড থার্ড, কোনো কোনো সময় থার্ড লেভেলেও দেখতে পারেন যে হোয়াট ইজ গোয়িং অন দেয়ার, এভাবে ইনশাআল্লাহ দেখে স্যার। সাথে থাকতে হবে। আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে ইনভাইট করবেন, যে মানুষকে ইসলামের পথে আনতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে। এটা ফর্মাল কোনো কিছু না, যেখানে যেভাবে সুযোগ পাওয়া যায় সেভাবেই এটাকে ইউটিলাইজ করতে হয়। ফর্মাল 40 দিনের জন্য বেরোয় গেলাম, 7 দিনের জন্য, নো, 24 আওয়ার্স আমাদের অ্যাটিটিউড হবে, যেখানে যাকে পাই তাকে দাওয়াত দেওয়া ইন ইন এনি অ্যাসপেক্ট। আর এই কোরআনের দিকে দাওয়াত দেওয়া হলো বেস্ট দাওয়াত মনে করি আমি। তো ঠিক আছে, তাহলে আর আমরা কালকে থেকে ক্লাস কন্টিনিউ করছি না। ঠিক আছে, আজকে তাহলে আমরা শেষ করছি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার।